আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ম্যাচ থেকে আসার পর ইফতার তৈরিতে আম্মারে খুব একটা সাহায্য করা হয় নাই। ভাবলাম আজকে আম্মারে একটু সাহায্য করি। আজকে সব ইফতার আমি তৈরি করব। আমি এদিকে সব কিছু তৈরি করে নিয়েছি, এখন শুধু ভাজার পালা। আর আমরা ইফতারিতে এসে ভাজা পোড়া খেতেই বেশি পছন্দ করি। আমি আলুর চপ ভাজার জন্য একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে সবগুলো আলুর চপ ভেজে নেব। আমার আলুর চপগুলো এক পাশ হয়ে গেছে, এখন আমি এগুলো উল্টিয়ে নিচ্ছি। রোজা রেখে কাজ করতে খুব একটা ইচ্ছা করে না, তো ভাবলাম প্রতিদিন যেহেতু আম্মা বানায়, আজকে আমি আম্মার একটু সাহায্য করি। আমার আলুর চপগুলো হয়ে গেছে, এখন আমি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এই ভাজা পোড়া স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, কিন্তু তারপরে কিছু করার নেই। আমরা বাঙালি বলে কথা, আমাদের ভাজা পোড়া ছাড়া ইফতার খুব একটা ভালো লাগে না। যে আমাদের সবগুলো আলুর চপ বানানো হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে বেগুনিগুলো ভেজে নিব। এই গরমের মধ্যে ইফতার তৈরি করা যে কতটা কষ্ট। তার উপরে আবার রোজা রেখে। বেগুনিগুলাও এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আমার ছোট বোন বেগুনি খুব পছন্দ করে। ও কখন থেকে বলতেছিল, আপু আমাকে বেগুনিগুলো ভেজে দাও। ও তো ছোট মানুষ, রোজা রাখতে পারে না। আজকে আমাদের 18 রমজান শেষ হবে। দেখতে দেখতে রহমতের 10 দিনও শেষ হয়ে গেল। এখন মাগফিরাতেরও প্রায় 8 দিন শেষ। আল্লাহর রহমতে আমাদের এবারে রমজান ভালোই কাটতেছে। এই দিক দিয়ে এক এক করে আমি সবগুলো বেগুনি ভেজে নিচ্ছি। বেগুনিগুলো ভাজার পরে আমি পেঁয়াজের জন্য ডালের সব মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজের জন্য ডাল মাখা হয়ে গেছে, এখন ভেজে নিব। পেঁয়াজগুলো কম আঁচে ভাজলে খেতে ভালো লাগে। এদিক দিয়ে পেঁয়াজও হচ্ছে, আর এই পাশ দিয়ে আমি বোটও ভেজে নিব। এর জন্য তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমার খুব লেট হয়ে যাচ্ছিল, ইফতারের সময় হয়ে যাচ্ছিল, তার জন্য আমি 2 চুলাতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু বাদামি বর্ণের হয়ে আসলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, যেন পেঁয়াজটা না পুড়ে যায়। এখন এর উপরে আমি সব শুকনো মশলাগুলো দিয়ে দিব এক এক করে। লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন এসবগুলো একসাথে দিয়ে দিয়েছে। 3 থেকে 4টা কাঁচামরিচও দিয়েছে, যেন কাঁচামরিচের ফ্লেভারটাও আসে। আর আলু চপ বানানোর সময় আমি একটু আলু রেখে দিয়েছিলাম। আলু মাখাটা বটে দিলে অনেক সুন্দর হয়, একটু মাখা মাখা হয়। আগে থেকে সিদ্ধ করা ছোলা বটো দিয়েছি। এখন এগুলো একটু ভেজে নেব। সব শেষে কিছু ধনেপাতা কুচি দিয়েছি। এখন এগুলো একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিব। আমার বোট ভাজা প্রায় কমপ্লিট। এখন আমি তেল ঝরিয়ে পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে পেঁয়াজটা ভাজলে ভালো হয়, একটু ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। আমি এখন খেজুরের শরবত বানাবো, শরবত বা মিল্কশেক যাই বলে না কেন। তার জন্য আমি 12 থেকে 15টা খেজুর নিয়েছি, বিচিগুলো ফেলে দিয়েছি।
আগে থেকে চাল করে রাখা পরিমাণ মতো দুধ দিয়েছি আর 1 গ্লাস দইও দিয়েছি, টক দই। স্বাদ মতো লবণ আর চিনি দিয়েছি। চিনিটা একটু কমই দিয়েছি কারণ খেজুর এমনিতে অনেক মিষ্টি। এগুলো ব্লেন্ড করলেই খেজুরের মিল্কশেক বা খেজুরের শরবত যাই বলেন না কেন রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও অনেক মজা, খুবই ভালো লাগে। আর ফ্রিজে রেখে খেলে তো আরও ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা। আমার কাছে এটা খেতে খুবই ভালো লাগে। আমার কাছে ঠান্ডাটাই খেতে ভালো লাগে। আর এখন আমি কাঁচা আমের শরবতটা তৈরি করব। সেজন্য 2টা কাঁচা আম কেটে নিয়েছি আর কিছু ধনেপাতা কুচি দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়েছি, পানি আর বিট লবণ দিয়েছি। এখন এগুলাকে ব্লেন্ড করে নিব। কাঁচা আমের শরবতটা আমার আম্মা খুব পছন্দ করে, আম্মার জন্য বানিয়েছি আজকে। যে কাঁচা আমের শরবতটাও দেখতে অনেক সুন্দর, খেতেও ভালোই লাগে। যে আমাদের ইফতার রেডি। আমি ইফতারের সময় হওয়ার আগে সবকিছু গুছিয়ে নিতে পেরেছি। একটু তাড়াহুড়ো করেছি সবকিছু করতে। যে আমাদের ইফতারের সময় হয়ে গেছে, আমরা এখন ইফতার করছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।